এই সাংবাদিককে অনেকেই চেনেন আপনারা। একটু কিছু মুসলিমদের বিরুদ্ধে পেলে গলা ফাটিয়ে চিল্লাতো এরা। দিনরাত মোদির গোলামি করতো, এখন তাকে কেন বাঁচাচ্ছে না তার বাপেরা? তাকেও হিয়ারিং করতে হচ্ছে, তাহলে কি বাংলাদেশি হিসেবে তাকেও মনে করবো আমরা? ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেশকে শক্তিশালী করছে, হ্যাঁ, আর বাইরের শত্রুদের মোকাবিলা করছে, কিন্তু দেশের প্রধানমন্ত্রী হয়তো জানে না যে ভারতবর্ষের মধ্যে সবথেকে ভারত বিরোধীরাই বেশি আছে। এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর জানা নেই, তাই চেয়ার ছেড়ে দেওয়া প্রয়োজন আর যোগী আদিত্যনাথকে আসাও প্রয়োজন। কেননা একটা মেয়ে বলছে মোদির দালালি করে এই মিডিয়া, মানে ময়ূকী রঞ্জন ঘোষকে। মোদির দালালি বলতে কারা বলে? এগুলো পাকিস্তান বাংলাদেশের স্লোগান। কখনো একজন ভারতীয় মানুষ, সে হতে পারে হিন্দু কিংবা মুসলিম, কখনো মোদির দালালি এই কথা বলতে পারে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর হাতে রয়েছিস, সুরক্ষিত রয়েছিস, আবার সেই প্রধানমন্ত্রীকে অপমান। তাহলে কি এরা ভারতের সব থেকে বড় শত্রু নয়? বলুন তো। এবার হ্যাঁ, ময়ূকী রঞ্জন ঘোষকে ডাক পড়তেই পারে। আপনারা সবাই জানেন যে এসআইআরে অনেকের নাম মিস্টেক আছে, অনেকের নামের বানান ভুল আছে, সেক্ষেত্রে ডাক পড়ছে। মানুষ একবার সে দুবার তিনবার কাগজ শো করাবে, এবার যদি ভুল ডকুমেন্টস শো করায় তখন তাকে বাংলাদেশি বলছে, বাট যদি অরিজিনাল নিজের কাগজপত্র দেখাতে পারে তাকে কোনো বাংলাদেশিই বলছে না, ভারতীয় নাগরিক। তো দেশের সাথে এসআইআর হচ্ছে, তো এই মহিলা বলছে যে নরেন্দ্র মোদির দালাল এই ময়ূকী রঞ্জন ঘোষকে। তো ভাই, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তুই দালাল বলছিস? তোর জন্ম কোথা থেকে হয়েছে? এই ভারতবর্ষে না ওই পাকিস্তান থেকে এসছে? যাক, আমার কিছু বলার নেই, আপনাদের কাছে ছেড়ে দিলাম। আপনারা কমেন্ট করুন আর বেশি করে ভিডিওটা শেয়ার করুন।